বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যে চেয়ারটা, এটাকে বলা হয় সবচেয়ে হট চেয়ার, এবং এর চেয়ে উত্তপ্ত চেয়ার বাংলাদেশে আর কোনো মন্ত্রণালয় আছে কিনা আমার জানা নাই। আপনার মনে আছে কিনা যে আমরা যদি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হিস্ট্রিগুলো একটু দেখি, সেটা বিএনপি এবং আওয়ামী লীগ মিলিয়ে, যে খুব বেশি দিন কেউ আসাদুজ্জামান খান কামাল বাদে এর আগে যারাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আসছে তারা খুব বেশি দিন কেউ টিকতে পারেনি। একেবারে আমরা যদি বাবর সাহেব থেকে শুরু করি, উই আর লুকিং ফর শত্রুস একটা কথার জন্য সে বিখ্যাত হয়েছিল। তারপর যদি আলতাফ সাহেবের কথা ধরি, তিনি বলছেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তারপর যদি আমরা সাহারা খাতুনের কথা বলি, যে আপনারা সবাই তালা চাবি দিয়ে ঘরে তালা মেরে আপনারা বেড়াইতে যাবেন। তারপরে আমরা যদি ধরি সুয়েল তাজের কথা, তারও বিভিন্ন মিস্টেক আমাদের হয়েছিল। তারপরে যদি মখা আলমগীর যেটা কথা ধরি, সে বলছিল যে জামাত শিবির বিল্ডিং ঝাঁকায়া ফালাইয়া দিছে, কলাপসেবল গেট ঝাঁকায়া বিল্ডিং ফালাইয়া দিছে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রীতে যারা থাকে তারা কিন্তু আসলে পুরা মিডিয়াকে ব্যালেন্স করে চলা খুবই একটা টাফ ওয়ার্ক, যেটা সালাউদ্দিন সাহেব একটু বলা চলে দৃঢ়তার সাথে এটা শুরু করেছিল। মাত্র শুরু করার অল্প কিছুদিনের মধ্যে তাকে এর চেয়ে বড় মন্ত্রণালয় যেটা LGRD, এখানে যেতে হচ্ছে। তো সেখানে আমি যেটা বলবো যে তার জায়গায় যে শহীদুদ্দিন চৌধুরী এনে আসছে, আমরা যদি দুইজনের একটু কেরিয়ার ব্যাকগ্রাউন্ড দেখি, আপনার সালাউদ্দিন সাহেব কিন্তু অত্যন্ত তুখুর মেধাবী ছাত্র ছিল এবং রেকর্ড পরিমাণ মার্কস নিয়ে সে, আপনি জানেন, চিটাগং বোর্ড থেকে সম্ভবত উত্তীর্ণ হয়েছিল এবং পরবর্তীতে 7ম BCS-এ সে জয়েন করেছিল প্রশাসন ক্যাডারে। সেখানেও সে অত্যন্ত মেধাবী রেজাল্ট করে জয়েন করেছিল এবং পরবর্তীতে উনি বেগম খালেদা জিয়ার APS হিসেবে নিয়োগ পান এবং APS হিসেবে নিয়োগ পাওয়ার পরই বেগম খালেদা জিয়ার আহ্বানই পরবর্তীতে সে চাকরি থেকে রিজাইন দিয়ে পরিপূর্ণভাবে রাজনীতিতে আসে। এবং তার একটা রাজনীতিক, আপনারা জানেন যে 2015 সালের 25শে মার্চ তাকে অপহরণ করে পরবর্তীতে ইন্ডিয়াতে লম্বা সময় সে গুমের শিকার ছিল। গুমের শিকার হওয়ার পর ইন্ডিয়াতে সে লম্বা সময় ছিল। এই যে একটা তার লাইফে অনেকবার সাংসদ নির্বাচন করা বলেন, সরাসরি প্রধানমন্ত্রীর APS থেকে, ইভেন সে নিজে প্রশাসন ক্যাডারে থেকে, সে আইনের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটিতে সে, আপনি জানেন যে আইন বিভাগে সে পড়াশোনা করেছে। এই যে একটা লম্বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলোকে সে যে মন্ত্রণালয়ে হ্যান্ডেল করতেছিল, সে কিন্তু খুব ভালোভাবে এটাকে সাজিয়ে গুছিয়ে ফেলেছিল। তো সেই জায়গা থেকে বলা চলে যে একটা অত্যন্ত অভিজ্ঞ লোক থেকে এখন শহীদুদ্দিন চৌধুরী এই জায়গাটাই নতুন। তবে শহীদুদ্দিন চৌধুরী কিন্তু একটা বর্ণাঢ্য তার ক্যারিয়ার আছে। আপনি জানেন সে আপনার এই ডাকসুতে 3বারের নির্বাচিত ছাত্র প্রতিনিধিত্ব সদস্য ছিল। তার দাদা কিন্তু আপনার এই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিল। তার চাচতো ভাই, আপনি জানেন সালাউদ্দিন, ওনার নাম হচ্ছে শাহাবুদ্দিন চৌধুরী, উনি ছিল আপনার MP। তার আরেক চাচতো ভাই হচ্ছে চৌধুরী খুরশেদ আলম, সেও ছিল MP এবং সে নিজে 3বারের সাংসদ। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন, তার যে চাচা, মামা, ফুফু, খালা, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কিন্তু রাজনীতির একটা গুড়া বা বদ্ধমূল শেকড় আছে। এবং ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় সে সরাসরি সম্পৃক্ত রাজনীতি করে আসছে। কেন্দ্রীয় ছাত্র দলের সে প্রেসিডেন্ট ছিল। তার মানে ছাত্র ডিলিংস করা এবং তাদের রাজনৈতিক আবহ ডিলিংস করা তার একটা হ্যাবিচুয়াল একটা জায়গায় তার আছে। সব কিছু মিলিয়ে সে পড়াশোনা করছে আবার কিন্তু ফলিত রসায়নের উপর। আমরা জানি যে আমাদের প্রখ্যাত একজন সাহিত্যিক হুমায়ুন আহমেদ, সেও রসায়নের উপর পড়াশোনা করে সে কিন্তু জগৎ বিখ্যাত হয়েছিল, বাংলাদেশ বিখ্যাত হয়েছিল। তো আশা করা যায় যে যেহেতু সে একই ইনস্টিটিউশনে ফলিত রসায়নের উপর পড়াশোনা করে আসছে, ছাত্র রাজনীতি ম্যানেজ করে আসছে, রাজনৈতিক পরিবার থেকে আসছে, সে কতটুকু এই হট চেয়ার ম্যানেজ করতে পারবে এটা দেখার জন্য আমাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীদের সবচেয়ে বড় যে জায়গাটা, সবচেয়ে বড় দুর্বলতাটা প্রকাশ পায়, স্লিপ অফ টাং। আপনি জানেন উই আর লুকিং ফর শত্রুস, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, ঘরে তালা মেরা যাও, এই টাইপের অনেক ছোট ছোট শব্দ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীদের মসনদ কাঁপায়া দেয়। তো সেই জায়গাগুলো আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে যে এনি সাহেব এটাকে কীভাবে ডিলিংস করে, সে অপেক্ষায় আমরা আছি।